হ্যালো এভরিওয়ান, কে দেখেছো আমার আচারের রেসিপি আগে কমেন্ট করো। আর যারা দেখোনি তারা এই শর্টসে দেখে নাও। জানি বর্তমান যুগে সবার হাতেই সময় খুবই কম, তাই সবাই এখন শর্টস দেখতেই বেশি পছন্দ করে। তো আচারের জন্য প্রথমে আমি ভাজা মশলা রেডি করে নিয়েছি, যার মধ্যে ছিল জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর কুলের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর একটা কড়াইয়ের মধ্যে গুড়টাকে আমি একটু হালকা জাল দিয়ে নিলাম, যাতে এই গুড় থেকে নোংরাগুলো ভালোভাবে রিমুভ হয়ে যায়। তারপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা হালকা গরম হতেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এক এক করে সমস্ত কুলগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যখন যে জিনিসটা আমাদের কাছে থাকে তখন আমরা সেটার মূল্য বুঝি না। এই যেমন কুলটা ফুরিয়ে গেলেই মনে হবে কুল খাই, সেই জন্যই আচার বানিয়ে রাখা আর কি। লবণ আর হলুদ দিয়ে কুলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। এটাই এবছরের নিউ ইনোভেশন। যাই হোক, তারপর অল্প অল্প করে অ্যাড করলাম ওই ছেঁকে নেওয়া আখের গুড়। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো, তবে বাঙালি আচারে গুড়টাই বেশি পছন্দ করে। যাই হোক, এইভাবে টকবক করে যখন আচারটা ফুটবে তখন ভাববে না হয়নি, এখনো অনেকটাই সময় লাগবে। অ্যাকচুয়ালি আচারে উপকরণের পরিমাণ কম হলেও সময়টা কিন্তু বেশ বেশিই লাগে। এবার ভাজা মশলাটা অর্ধেকটা অ্যাড করে দিলাম, আর বাকিটা অ্যাড করবো একদম শেষে। ঘড়ির কাঁটা থেকে বুঝলাম 1.5 আওয়ার অতিবাহিত হয়ে গেছে, তাই ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আচারটা নামিয়ে নিলাম। এবার একটা বয়ামে ট্রান্সফার করার পালা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।